আপনারা বলেছেন যে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয়, এক ধরনের সমঝোতা হয়েছে এবং সব ভোট এক বাক্সে ফেলার কথা আপনারা বলেছেন। আমরা জানি যে জামায়াত ইসলামী ৩০০ আসনে মোটামুটি প্রার্থী এক ধরনের চূড়ান্ত করে ফেলেছে। সেই ক্ষেত্রে আসলে জোটবদ্ধভাবে নির্বাচন কি হতে পারে, বা আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি? নির্বাচনে আপনারা কোনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা শুধু ইসলামী দলগুলোর জোটের কথা বলি নাই, আমরা কিন্তু দেশপ্রেমিকদের কথাও বলেছি। সেখানে দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি আমরা ঐক্য হয়ে দেশটাকে গড়ব, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা সবাই একাকার হয়ে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচনী একটা অ্যালায়েন্স, যে নির্বাচনী একটা সমঝোতা, এইটা আমরা করার চিন্তা নিয়ে এবং সেই আলোচনা আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সবাইকে নিয়ে আমরা কিন্তু অনেকটা আগায়ও গেছি আলহামদুলিল্লাহ। এইভাবেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইতেছি যে 53 বছর আমাদের দেশ সর্বদিক থেকে অসুন্দর হয়ে উঠছিল। কারণ চীনের দিকে যদি আমরা তাকাই, মালয়েশিয়ার দিকে যদি তাকাই, আমাদের পরেও তাদের যে 47-48 বছরের চীনের অবস্থান না খেয়ে তারা কিন্তু দিন রাতে যাপন করত। এখন তাদের অবস্থান তামা বিশ্বের মধ্যে কোন পর্যায়ে তাদের অর্থনৈতিক, তাদের অন্যান্য কাঠামোগত, কিন্তু মালয়েশিয়া আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের পরেও তাদের অবস্থান তৈরি হওয়ার পরেও তাদের অবস্থানটা কোন পর্যায়ে পৌঁছে গেল। আর আমাদের দেশটা 54 বছর চলছে, কিন্তু আমাদের যারা পরিচালক দেশ চালায় এদের নীতি আদর্শ এবং এরা দুর্নীতিবাজ হওয়ার কারণেই আসলে আমাদের দেশটা সুন্দর হচ্ছে না। বিধায় আমরা চাইতেছি দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে আমরা সব একাকার হয়ে আমরা নির্বাচনে একটা বাক্স দেব, এই চিন্তা নিয়ে আমরা কাজ করছি এবং সে সারাও আলহামদুলিল্লাহ খুব ভালো। আর সিংহভাগ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন পদ্ধতি বিগত দিনে পরিবর্তন করে এখানে পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে এই যে কালো টাকার দৌরত্বটা এবং পেশি শক্তির ব্যবহার, আর সাথে সাথে আপনার এই যে বিভিন্ন ধরনের মানুষের যে ভোট দেওয়ার পরও 60% লোকের কোনো আসলে মতামতের কোনো গুরুত্ব থাকে না, সেখানে 30-35-40% লোকদের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করে। আর সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে। এই সব দিক থেকে মিলিয়ে, কারণ এই এমপিরা স্থানীয়, এদের মাধ্যমেই কিন্তু আসলে এই সন্ত্রাস তৈরি হয় এবং এদের ছত্রছায়ায় কিন্তু দুর্নীতিবাজ তৈরি হয়। আর এমপি নিজে হয়ে আসার চিন্তাই এই ধরনের তাণ্ডবগুলো কিন্তু অনেকাংশে ঘটিয়ে থাকে এবং ঘটে। যার কারণে আমরা পিআর পদ্ধতি নির্বাচন যদি হয়, তাহলে সেখানে প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন হবে, তাদের মতামতের গুরুত্ব থাকবে। আমরা গ্রামে একটা কথা বলি, ভোট পচবে না যদি এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আর সাথে সাথে প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকবে। এতে করে সবাই যেহেতু সংসদে থাকবে, সেখানে দেশের ভিতরে হরতাল, বিভিন্ন ধরনের অবরোধ, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে, এটা আমাদের বিশ্বাস। যেহেতু তাদের সব প্রতিনিধি যেহেতু সংসদে আছে, সবাইকে নিয়ে আলোচনা করি আমরা একসঙ্গে দেশটাকে সুন্দর করার ব্যাপারে আমরা কার্যকর পরিচালনা করতে পারবো। কিন্তু এখন দেখা যায় একটা শক্তি এই পদ্ধতিতে নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্র হয়ে ওঠে। তারা এককভাবে তারা সংবিধান পরিবর্তন করার সুযোগ পায় নিজেরা বিভিন্ন পদ্ধতিতে। এইটা হওয়ার কারণেই অন্য দলের, অন্য লোকের কোনো ওখানে সুযোগ থাকে না এবং এককভাবে যার মনে চায় তাই করে। এই জন্য আমরা এই পরিবর্তনটা চাই।